এমন নেতার স্লোগান দিচ্ছে যেই নেতার সাথে নামাজের সম্পর্ক নাই, যেই নেতার সাথে কোরআনের সম্পর্ক নাই, এমন নেতার পিছনে সময় কাটাচ্ছি যেই নেতার সাথে তাহাজ্জুদের সম্পর্ক নাই। এরকম নেতা আছে না নাই? আমার ভাইয়েরা, এই নেতার চরিত্র ওই যে ফুলের মতো, যেই নেতার যেই নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম, এরকম আছে না নাই? আপনি কতটুকু নিশ্চয়তা দিতে পারবেন যে আপনার নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই? পারবেন কেউ? এখানে যদি এরকম সাহসী কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারেন যে হুজুর আমি বলতে পারবো, আমি যাকে অনুসরণ করি দুনিয়াবি বিভিন্ন নেতাদেরকে, এই নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, এরপরে জীবনে নেশা করে নাই, জীবনে নারীকে স্পর্শ করে নাই, জীবনে কোনো মানুষের অধিকার নষ্ট করে নাই, এরকম নিশ্চয়তা কি কেউ দিতে পারবেন? কিন্তু আমি আব্দুল মান্নান আপনাদেরকে এমন একজন নেতার নিশ্চয়তা দিতে পারি যেই নেতার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। নারায়ে তাকবীর। আমি আব্দুল মান্নান আপনাদেরকে এমন একজন নেতার সুসংবাদ দিতে পারি যেই নেতা জীবনে কোনোদিন কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করেন নাই। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবীর জীবনে কম বেশি 45,000 ঘটনা সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 45,000 ঘটনার ভিতরে বিশ্ব নবী কোনোদিন তামাশা করেও, মস্কারি করেও, বিদ্রুপ করেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কিন্তু আপনি যেই নেতার পিছনে সময় দিচ্ছেন, যৌবন ক্ষয় করছেন, টাকা পয়সা ব্যয় করছেন, সেই নেতার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এমন গ্যারান্টি আপনি দিতে পারেন নাকি? তাহলে যেই নেতার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এই গ্যারান্টি যদি দেওয়া যেতে পারে, সেই নেতার অনুসরণ করলে সফলতা আসবে নাকি ব্যর্থতা আসবে? হ্যাঁ, মুসলমানের মতো আওয়াজ দিবেন। এটা কিন্তু ঈমানের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমি আব্দুল মান্নানের একার সম্পত্তি নাকি আমাদের সবার? এটা আমাদের সবার গর্ব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন